সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সন্ধান পেয়েছি এখানে। এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই বড় জায়গা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে, এখানে না আসলে বোঝা যাবে না এত সুন্দর জায়গাটা। আচ্ছা, আমি টোটালটা আমরা একটু ঘুরবো, ঘুরে দেখবো কেমন লাগছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড যদি দেখতে চাও, দেখো ব্যাকগ্রাউন্ডে এখান থেকে বোঝা যাচ্ছে না অতটা, আমি দেখাচ্ছি একটু পরে। জাস্ট এখান থেকে 360 একটু দেখে নাও ভিউটা। যে সরু রাস্তা আর চারিদিকে গাছপালা, চাষাবাদ, এই ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে রাখি আমরা এখন একদম একটা গ্রামের শেষ প্রান্তে আছি। গ্রামের নাম আমি বলছি না, তোমরা গেস করবে যে কোন গ্রাম। এই গ্রামটা চিনবে অনেকেই, পরিচিত গ্রাম, গ্রামের শেষ প্রান্তে। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছি আমরা, এই যে এই রাস্তাটা হচ্ছে, গ্রামটা শেষ হচ্ছে, শেষ প্রান্ত দিয়ে বাঁদিকে চলে আসতে হয়। অনেকটা আসার পরে এই রাস্তাটা ওইখানে শেষ হবে, ওই দিকটাই শেষ হবে, ওইদিকে আবার চাষাবাদ। তো এই রাস্তাটা এখন একটু ভাঙাচোরা লাগছে। অ্যাকচুয়ালি রাস্তাটা তৈরি হচ্ছিল, মানে নির্মীয়মান ছিল। আচ্ছা, এখন তাও সৌন্দর্য অনেকটা কম। বসন্তকালে এখানে আসতে হবে, তখন দেখা যাবে যে কত সুন্দর হয়, রাস্তাও কত সুন্দর আর রাস্তার দুপাশের ভিউ কত সুন্দর। তার উপরে এখন উপরি পাওনা হচ্ছে আকাশ এত সুন্দর। এখন বর্ষাকালেও আকাশ এত সুন্দর হয়, এবার দেখছি আমরা। আচ্ছা, চলো তাহলে দেখা যাক কেন সুন্দর জায়গাটা, আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। চলো, এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম অনেকটা ভেতরে, বাইকে এলাম, স্বাভাবিক ব্যাপার, অনেকটা ভেতরে, ঠিক আছে। আচ্ছা, এই সরু রাস্তা। আচ্ছা, এই চারপাশটা দেখো কত বড় জায়গা। এই যে এখান থেকে শুরু হচ্ছে, বাদিকে যদি আমরা দেখি, ওই যে দিগন্ত রেখা, প্রচুর গাছপালা। মূলত এখানে চাষাবাদটাই বেশি। আর হাওয়া দিচ্ছে কত জোরে, আমাকেই সরিয়ে দিচ্ছে হাওয়াতে। একটা শিশু গাছ এর মধ্যে, ওই যে ওই দিকটায় কলা বাগান আছে। এখন ভ্যারাইটি একটু কম, চারিদিকে পাটটাই বেশি, ওই যেদিকে পাট চাষ। মাঠের মাঝে মাঝে কিছু গাছ আছে, পেঁপে গাছ আছে, আর ডালের গাছ আছে। তারপর এই রাস্তা চলে গেল, ওইখানে একটা বিশ্রামাগার আছে। তারপর ওইদিকেও একই। আচ্ছা, বিভিন্ন পাখি উঠছে, এটা সবচেয়ে ভালো লাগে, এখানে আসলে পাখিদের দেখা পাওয়া যায়। সেই গ্রামের কিচিরমিচির শব্দ এখানে আসলে শোনা যায়। আর বাতাস আজকে খুব ভালো বইছে, রোদ কম আছে অনেকটা। এই হচ্ছে মাঠের ভিউ। আচ্ছা, এবার আকাশটা কেমন আমরা দেখব। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এই যে যদি এই পাশ থেকে আকাশটা দেখি আমরা, এই যে আকাশের অন্যরকমই রূপ এখন। ওই দিকটাই উজ্জ্বলতা বেশি আকাশের। এই যে এদিকটা একটু কালো হয়ে আছে, মেঘ করেছে হালকা মনে হচ্ছে, এইভাবে। আর এই দিকটা হচ্ছে, এদিকে একদম উজ্জ্বল আকাশ, এদিকে উজ্জ্বল আকাশ, এদিকটাও একই রকম। এই পাশটা এই দিকের আকাশটা আর একটু সুন্দর। আচ্ছা, এই পাশটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। এখানে হচ্ছে মেঘের আগ্নেয়গিরি, ভলকানো, বিস্ফোরণ হয়েছে মেঘে, এখান থেকে শুরু হয়ে এই যে ক্রমশ নিচে চলে এসেছে। এই হচ্ছে আকাশ। আরো উপরে দেখলে
এই হলো চারিপাশ। আর এখানে পটল লাগিয়েছে, এই যে পাখি কত সুন্দর। এরকম পরিবেশে আসলে অটোমেটিক মানে মন ভালো হয়ে যায়, ফ্রেশ ফিল হয়, ফ্রেশ। শহরের কোলাহল থেকে একটু গ্রামের দিকে আসাই যায় মাঝে মাঝে। সপ্তাহে একদিন অন্তত আসতে হবে এরকম সবুজের মধ্যে, তাহলে রিফ্রেশমেন্ট হবে, তাই না? এখানে শুদ্ধ বাতাস, চারিদিকে সবুজ, চোখের শান্তি, পাখির ডাক শুনে কানের শান্তি, হাওয়া গায়ে লাগছে, ত্বকের শান্তি। এখানে আসলে প্রকৃতির সাথে একদম একাত্মতা হওয়া যায়। ওই যে এখানে একটা ঘুঘু পাখি, ঘুঘু পাখি এখন দেখাই যায় না, এই যে একটা আছে এখানে। আগে গ্রামে কত ঘুঘু পাখি দেখা যেত। ওই যে উড়ে গেল। যাই হোক, সুন্দর জায়গাটা, বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে আছে, অনেকটা। এখান থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরায় অত। এই যে প্রচুর পাখি, কিচিরমিচির কিচিরমিচির। আর এখানে এই যে এখানে বিশ্রামাগার আছে, এখানে একটা, ওই দিকে একটা আছে, ওই দিকটায়। এই বিশ্রামাগারটা এত সুন্দর রাস্তার পাশে, এটা রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এই বিশ্রামাগারের শেপটা সুন্দর, পাখি উঠছে। পাশে একটা কলও আছে, বাহ হেব্বি জায়গা। এখানে বসা যাক একটু। বাহ বাহ বাহ, অপরূপ পরিবেশ। মনে হচ্ছে এখানে মানে প্রাণ শক্তি বেশি, এখানে বা শুদ্ধ বাতাসে প্রাণ শক্তি বেশি মনে হচ্ছে এখানে। এখানে বসে থাকা যায় ঘন্টা 2। এখানে বই খাতা এনে পড়াশোনা করতে হবে, অঙ্ক করতে হবে, অঙ্ক ভালো হবে এখানে। বৃষ্টি শুরু হলো নাকি? এই হলো সুন্দর একটা পরিবেশ, একটা গ্রাম ভিজিট করলাম আজ আমরা। আর এই গ্রাম কে কে চিনতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে, কে কে চিনতে পারলে এই গ্রাম। ওকে, ঠিক আছে, দেখো সবাই ভিডিওটা, ভালো লাগবে। সবার আশা করছি ভিডিওটা ভালো লাগলো। এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায়, সে সবারই। তার জন্য মাঝে মাঝে আসতে হবে প্রকৃতির মাঝে, প্রকৃতির সাথে মিশতে হবে, প্রকৃতির যে এলিমেন্ট উপাদানগুলো তাদের সাথে কাছাকাছি আসতে হবে, তাদের স্পর্শ করতে হবে, দেখতে হবে, তাহলে জীবন আরও সুন্দর হবে, তাই না? আর সবসময় ব্যস্ততার মধ্যে থাকলে তো চলবে না, মাঝে মাঝে রিল্যাক্সেশনের দরকার আছে। ওকে, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অন্য জায়গায় আবার যাব আমরা, প্রকৃতির সন্ধানে, প্রকৃতির সৌন্দর্যের টানে, এরকম অজানা পরিবেশে যাব। আমরা মূলত খুঁজে বেড়াই কোথায় ভালো জায়গা আছে প্রকৃতির কোলে, সবুজে ঘেরা গাছপালার মধ্যে। সেরকম জায়গা পেলে আমরা সেখানে যাই, বসি, সময় কাটাই, ভালো লাগে। সেরকমই একটা জায়গা এটা। আর যারা প্রকৃতি ভালোবাসো, এরকম প্রকৃতির মাঝে যাও, এখানেও আসতে পারো, অসুবিধা নেই, ভালো জায়গা, নিরিবিলি, সেফ জায়গা। ওকে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, বাই।